আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে এরা হামলা করেছিল, অ্যাটেম্প টু মার্ডার। পুলিশের গাড়ি সামনে পেছনে, অথচ গাড়িতে আমার উপরে হামলা করে আমার গাড়ির কাঁচ ভেঙে দেয়, আমার পেছনে এই জায়গায় লাগে। আমার সাথে 6-7 জন যারা ছিল তারা প্রায় 6 জন আহত। আমি এখনই মামলা করতে চাব। এখানে গণ অধিকারের কি জেলা সেক্রেটারি নাম আব্দুল খালেক, এরপরে তৌকির, এর নাম তৌকির, এরপরে এই বাদের এইদিকে বাড়ি জহুরুল, সিরাজের ছেলে জহুরুল। আমি সবাইকে তো চিনি না, এরকম কিছু যাদের চিনি তারা এদের নাম মেনশন করে আমি আজকে হত্যা মামলা দেব। আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে এরা হামলা করেছিল, অ্যাটেম্প টু মার্ডার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আজকে 15ই আগস্ট 2026 আমি সারাদিন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আশপাশ নিয়ে প্রায় হরনারায়ণপুরের 9টা ওয়ার্ডে বিভিন্ন মানুষের খোঁজখবর নিয়েছি। সেখানে তাদের সমস্যাগুলো শুনেছি এবং সমাধান করার জন্য আমি চেষ্টা চালাবো বলেছি। সন্ধ্যা 6:30টার দিকে আমি ওখান থেকে আসি। 6 রাস্তার মোড়ে আসার পরে শুনি গণ অধিকার পরিষদ নামে প্রায় 12-13 জন লোক এখানে মিছিল করছে। আমাদের নামে উস্কানিমূলক কথা বলা, গালি দেওয়া, বাবা মা তুলে বিভিন্ন রকমের কথা বলছিল। আমি প্রথমে এসে থানায় ঢুকে থানাতে ওসি সাহেবকে, সেকেন্ড ওসিকে নিয়ে আমার গাড়ির সামনে পেছনে ওনাদেরকে সাথে নিয়ে আসলাম। 6 রাস্তার মোড়ে আসতে আসতেই পুলিশের গাড়ি সামনে পেছনে, অথচ গাড়িতে আমার উপরে হামলা করে আমার গাড়ির কাঁচ ভেঙে দেয়, আমার পেছনে এই জায়গায় লাগে। আমার সাথে 6-7 জন যারা ছিল তারা প্রায় 6 জন আহত। তারা এখন হাসপাতালে আছে, সবাই ভর্তি আছে। আমি এই ভিডিও কলে দেখলাম। আর আমার চাচা ছিল, চাচাতো চাচা, ওর পায়ে আঘাত লেগেছে, পা দিয়ে রক্ত ঝরছিল, ওটা মনে হয় এখন ব্যান্ডেজ করে দিয়েছে। বাকি তাৎক্ষণিক জেলা জামাত মনে হয় বিক্ষোভ মিছিল বের করার কথা বলছিল। পুলিশের ভূমিকা আমি সেরকম পাইনি, পুলিশ নীরব ভূমিকায় ছিল। আমি ঘটনা ঘটার প্রায় আধা ঘন্টা 25 মিনিট আগে হয়তো এসপিকে, ডিসিকে কল দিয়েছিলাম। ওনারা প্রায় 5-6 বার করে, এক একজনকে আমি 5 বার করে, এসপিকে 2-3 বার করে কল দিয়েছি, ডিসিকে ধরে নাই কেউ। ওনারা পরবর্তীতে ঘটনা ঘটার পরে ব্যাক করলো, বলছে আমরা একটা মিটিংয়ে ছিলাম। আমি রেঞ্জ ডিআইজিকেও কল দিয়েছি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীকে কল দিয়েছি, আমার আমির জামাতকে জানিয়েছি। ওনারা ঘটনা শোনার পরে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা নেককারজনক ঘটনা। অবশ্যই এর পেছনে কারা কাজ করছে এটা আমরা জানি। যারা দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টায় আছেন, এর পরিণতি কিন্তু ভালো হবে না আপনাদের। আমি মামলা করব এখন। আমি খাবার শেষ করে লোকজন নিয়ে আমি মামলা করব। এদের কয়েকজনেরকে তো আমি সামনাসামনি দেখেছি, যারা ইট মেরেছে, যারা আমার গাড়ির সামনে কাঁচ ভেঙেছে, আমি এদের দেখেছি। এখানে গণ অধিকারের কি জেলা সেক্রেটারি নাকি যেন নাম আব্দুল খালেক, এরপরে তৌকির, এর নাম তৌকির, এরপরে এই বাদের এইদিকে বাড়ি জহুরুল, সিরাজের ছেলে জহুরুল। আমি সবাইকে তো চিনি না, এরকম কিছু যাদের চিনি তারা এদের নাম মেনশন করে আমি আজকে হত্যা মামলা দেব। আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে এরা হামলা করেছিল, অ্যাটেম্প টু মার্ডার। আমার মাথার দিকে যে আঘাতটা আসে ওইটা আমি কায়েত হওয়ার কারণে লাগে না, আমার কাঁচ ভেঙে গেছে। আমার গাড়ির গ্লাস সামনে পেছনে, এরপর লুকিং গ্লাস সবগুলো ভাঙা। ড্রাইভার ওখানে নেমে সেট করতে যায়, আমি তখন গাড়ি ড্রাইভ করে নিয়ে চলে আসি। এরপরে মারামারি শুরু হয়। আমি এটা প্রশাসনের কাছে, দেশের যারা দায়িত্বে আছেন তাদের কাছে এই মামলার ভার তো দেব, মামলা তো করব এবং এর সুষ্ঠু বিচার দাবি করছি। এভাবে চললে আপনারাও নিরাপদে থাকতে পারবেন না। সবাই দোয়া করেন আমাদের জন্যে। আমরা নিরাপদের শহর চাই কুষ্টিয়াকে। আর যারা ইন্ধন দিচ্ছেন এর পেছনে তারা সাবধান হয়ে যান। এখানে মূল বিষয় হচ্ছে দেশের যে সমস্ত বিষয় নিয়ে ক্রাইসিস চলছে, বিশেষ করে এখন বিদ্যুৎ নেই, গ্যাস নেই, তেল নেই, সার নেই, এই নিয়ে মানুষ এখন দিশেহারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে, চারিদিকে হাহাকার লেগে গেছে প্রায়। আর আমার মনে হয় অনেককে দিয়ে পরিকল্পিতভাবেও এটা ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন ইস্যু সামনে নিয়ে আসতে পারে। এই সমস্ত ছোটোখাটো হামলা না, আমরা যারা ইসলামী আন্দোলন করি আমরা তো বিদায় নিয়ে এগুলো করি। সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে হামলা করে মামলা করে লাভ নেই। আপনি আদর্শের মোকাবেলা আদর্শ দিয়ে করেন। এগুলো যদি না পারেন আপনি রাজনীতি ছেড়ে দেন। সুতরাং এই সমস্ত সন্ত্রাসীদের আমরা উপযুক্ত বিচার চাই। আমি এখনই মামলা করতে চাব।
অ্যাটেন্ড টু মার্ডার এবং আমার গাড়ি ভাঙচুর করা, আমার 6 জন কর্মীকে আহত করা, আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে যারা এগুলো করেছেন তাদের নামে মামলা দেব। কেউ যদি জুলুম করে তাকে টার্গেটে যেতে দেয় না কে? কারণ সে টার্গেট কার? আল্লাহ। এটা আছে সূরা সূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপর জুলুম করে। সুতরাং আগামীতে যারা চেয়ারে বসবেন, কারা আসবেন আমরা জানি না, জুলুম করবেন না, আপনিও কিন্তু টার্গেট হয়ে যাবেন কার? আর আল্লাহর টার্গেটে পড়লে যত 41 সাল 71 সাল টার্গেট নেন, জীবনেও পর্যন্ত যেতে বলেন বলেন। সুতরাং জালেমদের সম্পর্কে আল্লাহর খবর আছে না নেই? আমরা আল্লাহর উপর ওটা ছেড়ে দিলাম। আজ বাংলাদেশে বহু মানুষ এমন এখনো পর্যন্ত মনে করে যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, পাগড়ি গায়ে পাগড়ি পরি, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, দান সাদকা করি, এই তো হয়ে গেল। আবার দলদারি করা লাগবে, আবার ওই কঠিন পথে যাওয়া লাগবে। আল্লাহ সেইটাই জানিয়েছেন, সফল হতে চাও উলাইকা আসহাবুল মাইমানা, যদি সৌভাগ্যশালী হতে চাও, সফল হতে চাও, এই উপরে বর্ণিত কয়েকটা কাজ জীবনের সাথে মিলিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা নিয়ামতের কথা আমাদের প্রথমে স্মরণ করিয়েছেন, এরপরে দিয়েছেন ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা। আমি যাব ব্যাখ্যায়, আগে দেখি কয়েকটা নিয়ামত। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। রাব্বুল আলামিন বলেন, মানুষকে আমি কি দুইটা চোখ দেইনি? আলাম নাজআল লাহু আইনাইন, দুইটা চোখ কি আমি দেইনি? চোখ কেন দিয়েছেন আল্লাহ? শুধু দেখার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন চোখের জন্য যত কথা কোরআনে কারিমে দিয়েছেন, দুইটা আরবি আমি চোখের ব্যাপারে পেয়েছি। চোখ দিয়ে মানুষ যেহেতু দেখে, দেখার গুরুত্বপূর্ণ আরবি হচ্ছে নাজারা আর রা। রা মানে নরমাল ভাবে কোনো কিছু দেখা, আর নাজারা মানে গবেষণা করে দেখা। আল্লাহ দুইটা ব্যাখ্যা এখানে দিতে চেয়েছেন, মানুষকে একটু চিন্তা ভাবনা করে না তার চোখটা নিয়ে, যে কি দিয়ে আমি আল্লাহ চোখটা বানালাম। বিজ্ঞান এখন প্রমাণ করছে আমাদের এই চোখের ভেতরে পুরাটাই পানি। পুরাটাই কি? 5টা জিনিস আপনি এর ভেতরে এখন পাবেন। চোখ খোলেন, এর ভেতরে মনি আছে, লেস আছে, লেন্স আছে, ইকুয়াল আছে, ডিফ ইকুয়াল আছে। পৃথিবীতে আল্লাহ চোখের ভেতরে ছোট্ট একটা কালো জায়গা তৈরি করে রেখেছেন। এত বড় একটা ছোট্ট ক্যামেরা, ওই কালো জায়গাটা বিজ্ঞান এখন জানিয়েছে তামাম দুনিয়া যদি আপনি চোখ দিয়ে একবারে দেখেন, এরপর ওই কালো জায়গাতে আরো জায়গা ফাঁকা থাকবে। তামাম দুনিয়াও যদি দেখেন, এরপরও জায়গা ফাঁকা থাকবে। চোখে আল্লাহ এমন লেন্স লাগিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, মানুষকে একটু নজর করে না তার চোখের দিকে? কত কিছু আমি তাকে দেখার সুযোগ করে দিয়েছি। তাকাও আমার আসমানের দিকে, জমিনের দিকে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা মা আলা কুলুবিন আকফালুহা। সর্বোপরি আমার কোরআন কি তারা একটু দেখে না, ভাবে না, চিন্তা করে না? তার মানে এটা দেখলেই তো আপনি চিন্তা করবেন, ভাববেন। এটা দেখে না, এটা চিন্তা করে না, ভাবে না, নাকি ওদের অন্তর তালাবদ্ধ হয়ে গেছে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব। আসমান জমিনের দিকে একটু তাকাতে পারো না? আমি এগুলো তো অনর্থক বানাইনি। এর ভেতরে চিন্তাশীল যারা, এদিকে তাকালে তাদের চিন্তার খোরাকি মিলবে। আমি আল্লাহ তাদেরকে সবচাইতে গুরুত্বপূর্ণ 2টি জিনিস পুরা শরীরের ভেতরে, তার নামে চোখ। এই চোখের দিকে একটু যেন সে নজর করে। চোখে আবার নজর করে কি করে? চোখই তো মানুষকে নজর করে দেখবে, তাকাবে, যে চোখের ভেতরে আবার নজর কি? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। নাজারা শব্দের ব্যাখ্যা বলছিলাম না? শুধুমাত্র দেখার নাম নাজারা না। নাজারা
উঠের দিকে আল্লাহ তাকাতে বললেন, নজর দিয়ে গবেষণার দৃষ্টিতে একটু তাকাও, কেমন ভাবে মরুভূমির জাহাজ বানিয়ে রেখেছি। একটা একটা করে এখানে প্রায় আমি 89টা জিনিস পেয়েছি তাফসীরে। শুধু এই যে না জাআল্লাহু আইনাইন, আপনি চোখ দিয়ে কি কি দেখতে পারেন আর কি কি নিতে পারেন ওখান থেকে। আলিসানা ওয়া শাফাতাইন, আমি কি মানুষকে একটা জিহ্বা দেইনি, ঠোঁট দেইনি, এই যেটা দিয়ে মানুষ কথা বলে। বিজ্ঞান এখন প্রমাণ করছে জিহ্বার ভেতরে আমার আল্লাহ 4500 আস্বাদু স্তর দিয়ে রেখেছে। আপনি যদি 4500 খাবার একবারে জিহ্বার উপরে দিতে থাকেন, একটার পরে একটা, জিহ্বা স্বাদ নিতে নিতে বলতে পারবে এইটার এই স্বাদ, এইটার এই স্বাদ। তো বাস্তবে এই পৃথিবীতে আজ পর্যন্ত আমার যতটুকু দেখা চোখে, যতটুকু পড়াশোনা করে পেয়েছি, 220 প্রকারের উপরে কোনো খাবার আমি এই পৃথিবীতে পাইনি। শুধু বাংলাদেশ না, বিশ্বের বহু দেশে আল্লাহ আমারে ছোট বয়সে ঘুরিয়েছে। ছোট মাত্র 220 প্রকার খাবার আমি আজ পর্যন্ত পেয়েছি, এর উপরে আমি আর পাইনি। সাতক্ষীরা যত নামি দামি রেস্টুরেন্ট হোক, হোটেল হোক, বলেন তো সর্বোচ্চ কত প্রকার খাবার রান্না হয়? নাই 25-30 প্রকার। আমি গাজীপুরে একটা হোটেল পেয়েছিলাম নিরিবিলি, ওখানে 180 প্রকার খাবার রান্না হয়। হোটেলের মালিক তো আমি, আমার একটা মাহফিল নিয়েছিল, ওরে বললাম ভাই যা আছে সব নিয়ে আসেন। খাবার একটা একটা করে নিয়ে আসছিল। এটা কে? কাঁঠালের পাতা ভর্তা। আচ্ছা, কাঁঠালের পাতা ভর্তা করে একটা তরকারি বানিয়ে দিয়েছে। এইটা কি? বাঁশের পাতা ভর্তা। মানে কায়দা কৌশল করে করে, বিভিন্ন জিনিস দিয়ে ওইটা ভর্তা করে দেয়। এরকম যত রকমের মাছ আছে, যত রকমের ডিম আছে, শুধু মুরগির ডিম, হাঁসের ডিম, শুধু পাখির ডিম না, যত রকমের ডিম হতে পারে সব ডিম ওর কাছে পাবেন। যত রকমের মাছ আছে ওই হাওড় এলাকায়, কিশোরগঞ্জের, সবও নিয়ে আসে। যত রকমের গোশত পাওয়া যায়, জায়েজ যেগুলো সব রান্না করে। সব মিলে আমি ওর ওই যে জায়গায় খাবার বিছিয়ে রাখে, একটা একটা করে গণনা করে দেখেছি 180 প্রকার। এর উপরে আর বলছে আমরা আর পারি না। আর পাবেন কবে? আপনি কাঁঠালের পাতা ভর্তা করে তরকারি বানিয়ে দিচ্ছেন, আপনি আর পাবেন কোথায়? অথচ আল্লাহ ঝাট্টায় কয়েক ইঞ্চি জিহ্বার ভেতরে আস্বাদন স্তর দিয়েছেন কত? আল্লাহ লিসানান এমনি দিয়েছেন, লিসানা ওয়া শাফাতাইন। আমি কি মানুষকে জিহ্বা একটা দেইনি যেটা দিয়ে সে কথা বলে? ঠোঁট দিয়েছি। শুধু জিহ্বা থাকলেই কথা বলতে পারবে না, ঠোঁট থাকা লাগবে। এজন্য ঠোঁট কাটা যাদের, ওদের কথা স্পষ্ট হয় না। এই কথা বলছেন এখানে, ঠোঁট কাটা যাদের, এমনকি জিহ্বা যদি কারো একটু ছোট হয়, কথা বেঁধে যায়, গোংড়ানো ভাব হয়। আল্লাহ বলেন তোরটা তো ওভাবে ছোট করিনি, তোর ঠোঁট আমি কেটে দেইনি। ঠোঁট দিয়েছি 2টা, জিহ্বা দিয়েছি একটা, কথা বলার মতো যোগ্যতা দিয়েছি। এমনকি অনেকের ঠোঁট আছে, জিহ্বা আছে, সব পরিপূর্ণ মাপ আছে, কিন্তু কথা বলতে পারে না। বাক শক্তি আল্লাহ রুদ্ধ করে দিয়েছে। যাদের দিয়েছে আল্লাহ তাদেরকে নিয়ামতটা স্মরণ করিয়েছেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোদের জন্য 2টা পথ বাতলিয়ে দিয়েছি, ঘোষণা দিয়েছি, একটা ভালো একটা মন্দ। এই পথগুলোর কথা বলতে বলতে আমার আল্লাহ এবার আলোচনার ধরন পাল্টিয়ে ফেলেছেন। ফালাক্তান হামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা। হে নবী, আপনাকে কিসে জানাবে? ওই ঘাঁটি সম্পর্কে, ওই গিরিপথ সম্পর্কে, যেই গিরিপথ পাড়ি দিয়ে জীবনের সফলতা নিয়ে আসা যায়। এবার আমার আসল কথা শুরু হচ্ছে। বাংলার মানুষ সহ বিশ্বে যারা শুনতেছেন, যদি সফল হতে চান, শুধু নরম কাজ, আমি নামাজ পড়ে, রোজা রাখি, জিকির আজকার করে, দান সাদকা করে, টুপি মাথায় দেয়, আমার তো হয়ে গেছে না। আপনি সফল হতে হলে গিরিপথ পাড়ি দেওয়া লাগবে, ঘাঁটি অতিক্রম করা লাগবে। আল্লাহ সেই ঘাঁটিটার কথা জানিয়েছেন, ওমা আদরাকা মাল হুতামা। হে নবী, আপনি কি জানেন ওই ঘাঁটি কি? ফাক্কু রাকাবা, সেটা হচ্ছে দাস মুক্তিকরণ। এইদিকে তাকান,
এই বাংলাদেশে যারা সফল হবে, যাদের সফলতার চাবিকাঠি আল্লাহ বলেছেন, তারা হচ্ছে ওই মানুষ যারা মানুষকে দাস মুক্ত করার চেষ্টা করে। দাস মুক্ত মানে এই পৃথিবীতে মানুষ আমরা দাস কার? আরো জোরে। আল্লাহর দাসত্ব বাদ দিয়া যারা মানুষ হয়ে মানুষের দাসত্ব করেন, কত মানুষের দাসত্বের গোলামের জিনজির আমাদের গলায় পরিয়ে দেওয়ার জন্য অনেকে চেষ্টায় আছে। এই ভারত এই 54 বছর এইটাই করেছে। আমরা যেন তাদের আজ্ঞাবহ হয়ে থাকি না। এই বাংলাদেশে আজ তারা সফলতার মুখ দেখবে, যারা মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বে নিয়ে আসার চেষ্টা করছে। আমার কথার অর্থ বোঝা গেছে? 2 নম্বরে কি? যে মানুষগুলো এই পৃথিবীর ময়দানে এতিমের মুখে খাবার তুলে দেওয়ার জন্য ব্যস্ত। এতিম মানে শুধু মা বাবা নেই, এরা এতিম না, অসহায় মিসকিন এতিম যারা, এদেরকে খাবার পৌঁছিয়ে দেওয়ার জন্য যারা কর্মসূচি নেয়। এই যে তাপদাহ চলছে আজ বাংলাদেশে, অলরেডি 45 ডিগ্রি চলছে আপনার সাতক্ষীরায়, মংলায় চলছে 49 ডিগ্রি সেলসিয়াস, কুষ্টিয়ায় চলছে 43। মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। আর সারা বাংলাদেশে প্রায় 34 জনের উপরে হিট স্ট্রোক করে হাসপাতালে, অনেকে মরেই গেছে। এই কঠিন অবস্থায় আজ যারা মানুষের পাশে দাঁড়িয়েছে, আপনি বলেন। কুষ্টিয়ায় দেখলাম বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে স্যালাইন, পানি আর শরবত নিয়ে এই পথচারী যারা আছে, যারা খেটে খায়, তাদেরকে দিয়ে দিয়ে আসতেছে। এরা সফল হবে না, আপনি হবেন? আপনার এরকম কোন কর্মসূচি দেশে আছে? বলেন, আপনার কি আছে এরকম কর্মসূচিতে? এতিমাংদা মাকরাবা, করিব থেকে শব্দটা এসেছে। যারা এতিম, নিকট আত্মীয় যারা, তাদের খোঁজ খবর নেয়। আজ কত মানুষ এখানে আমরা আছি, এমন ভালো মানুষ মনে হয়, নিজের বোন গরিব মানুষ, পরিচয়ও দেয় না, তার বাড়িতেও যায় না। অথচ আত্মীয়, ধর্ম আত্মীয় সেই যশোর বেনাপোলে চলে যাচ্ছে প্রতি মাসে মাসে 5 দিন করে। না সাতক্ষীরা এসব নেই? ইয়াতিমাংদা মাকরাবা, যারা নিকট আত্মীয়র খোঁজ খবর রাখে, কর্মসূচি যাদের আছে। আও মিসকিনাংদা মাতরাবা, এই যে তুরব থেকে এসেছে এটা, যারা ধলি মলিন, যারা অসহায় দুস্থ, চেহারা দেখলেই মায়া লাগে, যারা আজ ফুটপাতে কাটায়, যারা স্টেশনে থাকে, যারা টিনের নিচেও জায়গা পায় না, খড় দিয়ে মাথা গুজে থাকে, এই মানুষগুলোর কাছে যারা পৌঁছায়, তাদের অভাব দূর করার জন্য এই 5টা কর্মসূচি যাদের জীবনে আছে, আল্লাহ পাক বলেন সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। এদের আরো কিছু কাজ আছে, তারা ঈমান আনে আর আমলে সালেহ করে, ভালো ভালো কাজ যেখানে পায় ছুটে যায়। আরে ভাই, শুধু নামাজ পড়ায় যদি ভালো কাজ হতো, তাহলে ইসলামী অর্থনীতি এটা আপনার কোন বাবা দেখবে? আপনি বলেন। আপনি নামাজ পড়ে আসছেন 2 রাকাত, সওয়াব পেয়েছেন মনে করেন 1000, ওইদিকে আপনি সুদের টাকা ছড়িয়ে রেখেছেন। ইসলামী অর্থনীতি না থাকার কারণে আপনি কারবার করছেন সোনালী ব্যাংকে, রূপালী ব্যাংকে, অগ্রণী ব্যাংকে, চৈতালি ব্যাংকে, যত রকমের ব্যাংক এই দেশে আছে। যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হওয়ার আগ পর্যন্ত সবগুলো সুদ। কথা বলেন না কেন? একবার যদি কেউ সুদের টাকা খায়, যদি 4 আনা পরিমাণ হয়, মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। আপনি এদিকে নামাজ পড়ে পেলেন 1000 সওয়াব, মায়ের সাথে জেনা করার গুনাহ নিয়ে যদি সামনে আসেন, আপনার সওয়াব দেওয়া দূরের কথা, থাপ্পড় দেবে না? আমরা তো এইটাই চাচ্ছি। আমরা সফল হতে চাইলে কোরআনে বর্ণিত এই কর্মসূচি হাতে নেওয়া লাগবে। এই বাংলাদেশে প্রায় 73টা দল, যেই দল এই 5টা কর্মসূচি হাতে নিয়েছে, তারা সফল হবে। এ ঘোষণা কার? আরো জোরে বলুন। তারা ধৈর্য ধারণ করবে, অতাওয়াসাউ বিস-সাবরি ওয়াতাওয়াসাউ বিল মারহামা, এবং একে অন্যকে দয়ার্দ হওয়ার উপদেশ দেবে। এটা এত কিছু হয়ে যাওয়ার পরে বহু মানুষ আমাদেরকে বলেছিল, যা যা হয়েছে ওইটা আপনারা ওরকম কোপা শামসু হয়ে যান না,
আমিরে জামাত প্রথমে ঘোষণা দিয়েছিল অথবা সাউবিন মারহামা, আমরা দয়ার ধোয়া, অপরাধ যে করেছে সে শাস্তি পাবে। কেউ যদি ফাঁসির কাস্টে যাওয়ার মতো অপরাধ করে তাকে ফাঁসি দিয়ে দেবে, কিন্তু কোনো অপরাধ না করে বিনা অপরাধে কেউ যেন শাস্তি না পায় আমরা মাফ করে দিলাম। সাধারণভাবে এইটা বোঝাতে চেয়েছিলেন এই মারহামার ব্যাখ্যা দিয়ে, আর উল্টা পাল্টা কথা তার নামে লাগিয়ে এই ভুয়া সাংবাদিক কিছু আছে, হলুদ সাংবাদিক যারা আছে তারা এর কথাকে উলট পালট আগে পরে লাগিয়ে জাতির কাছে কালার করার চেষ্টা করেছে। এই 5টা কর্মসূচি আপনারা আরো বিস্তারিত দেখবেন। আমি রাত 12টার পরে এমনি কথা বলি না, 11টার পরে তুলেছেনই আপনারা রাত 10:50, 11টা, এখন 12:20 বাজতেছে, আর ঠিক হবে না। আমার লিখিত কিছু বই ছিল জেলখানায় লেখা মেয়েদের ওপরে, দাম্পত্য জীবনের সমস্যা এবং তার সমাধান। যদি পান এগুলো নিয়েছেন ওই গাড়ি থেকে, ওই যে ওখানে আছে মেয়েদের জন্য লেখা আছে, আদর্শ নারীও আছে, যদি পারেন নিয়েছেন। সফলতার জন্য যে কথা কোরআন থেকে বলেছে, আল্লাহ আমাদেরকে এই দলে শামিল হওয়ার তৌফিক দিন, আমিন।